নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি সতীমার মেলায়। সতীমার ওইখানে হচ্ছে দোল উৎসবে বিশাল বড় মেলা হয়, সেই মেলাই দেখতে যাচ্ছি। তা তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সতীমার মেলা থেকে ঘুরে আসি। এই মেলায় তোমরা কিভাবে আসবে সেটা চলো তোমাদের আগে বলে দিই। তোমরা যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসো, তবে শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে তোমাদের নামতে হবে ঘোষপাড়া স্টেশনে। ঘোষপাড়া স্টেশন থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা অটো কিংবা টোটোতেও যেতে পারো। আর তোমরা যদি অন্যান্য দিক দিয়ে আসো, যেমন বর্ধমান বা হাওড়া, এইসব জায়গা দিয়ে আসলে তোমাদেরকে এসে পৌঁছতে হবে আগে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে নামতে হবে ত্রিবেণীতে। ত্রিবেণী স্টেশন থেকে তোমাদের আসতে হবে ত্রিবেণী বাস স্ট্যান্ড। ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে সতীমার মেলায় যাওয়ার বা ঘোষপাড়ায় যাওয়ার তোমরা অটো পেয়ে যাবে। খুব সহজেই সেই অটোয় করে তোমরা সেই মেলায় পৌঁছতে পারবে। তো আমার বাড়ি যেহেতু ত্রিবেণীতে, তাই আমিও আজকে ত্রিবেণী থেকে যাচ্ছি। ত্রিবেণী বাস স্ট্যান্ডে চলে যাব, সেখান থেকে অটো ধরে সোজা চলে যাব কল্যাণী ঘোষপাড়া সতীমার মেলায়। তো চলো তোমরা সঙ্গে থাকো। এই হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। এইখান থেকেই ঘোষপাড়ায় যাওয়ার অটো পাওয়া যাবে। এই যে দেখো অটো দাঁড়িয়ে আছে, এই অটোতে উঠে তোমাদের বলতে হবে যে ঘোষপাড়া সতীমার মেলায় যাব। অটো ভাড়া জন প্রতি 30 টাকা করে, আর সময় লাগবে ওই 15-20 মিনিট মতন। দেখো বন্ধুরা, এই কল্যাণীর রাস্তাগুলো খুব সুন্দর, দুদিকে গাছপালায় ভর্তি, বড় বড় গাছ রয়েছে, একদম ছায়ায় ঘেরা রাস্তা, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো একটা শহর কল্যাণী। আর কল্যাণীতে দেখো এই দোল উৎসবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রাম হয় আর কি। আর এই কল্যাণী শহরটা দেখো প্রচুর ভিড় হয় এই জায়গায়। একটা মাঠে বিভিন্ন, দেখো এই যে সামনে একটা দেখছো মাঠ, এই মাঠে একটা প্রোগ্রাম হচ্ছে, এরকম আরও বিভিন্ন মাঠে অনেক প্রোগ্রাম হয় এই কল্যাণীতে। তো দেখো বন্ধুরা, আমরা মেলার কাছে চলে এসেছি। অটো থেকে এই জায়গাটায় নামলাম। এইটা হচ্ছে কল্যাণী ITI মোড়। আর এখান থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা হচ্ছে সতীমার মেলার দিকে যাচ্ছে। তবে এই রাস্তাটা আজকে নো এন্ট্রি, যেহেতু প্রচুর লোকজন আসছে, প্রচুর ভিড়, সেই কারণে আজকে এই রাস্তাটা নো এন্ট্রি আছে। সেই কারণে এই ITI মোড়েই নামতে হলো। এই ITI মোড় থেকেই হেঁটেই এবারে সতীমার মেলায় যাব। এই যে দেখো বন্ধুরা, এইটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই শিয়ালদার দিক থেকে যারা আসবে, তারা শিয়ালদা থেকে সীমান্ত লোকাল ধরে এই ঘোষপাড়াতেই নামতে হবে। এসে এই ঘোষপাড়া স্টেশন থেকেই এই যে বেরিয়ে এইদিকে হচ্ছে রাস্তা মেলায় যাওয়ার। এই যে দেখো বন্ধুরা, পাশেই হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়েই হচ্ছে এই রাস্তা। এই রাস্তা ধরে সোজা হচ্ছে সেই সতীমার থান, ঘোষপাড়ার মেলা। সামনেই দেখছো একটা ফেস্টুন লাগানো রয়েছে, ঘোষপাড়া সতীমা দোলের মেলা। দেখো বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে মেলায়। বিভিন্ন জায়গা থেকে এই মেলায় হাজার হাজার দর্শনার্থীরা আসে এই ঘোষপাড়ায় সতীমার মেলা দেখতে। দেখো বন্ধুরা, রাস্তার ওপর থেকেই মেলা বসে গেছে। এখানে বিভিন্ন খেলনার জিনিস, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, প্রচুর রকমের জিনিস পাওয়া যায়। আর মেলাটা প্রচুর বড়। দেখো বন্ধুরা, মেলায় লোক দেখো, প্রচুর লোক হয়েছে। এখন তো মানে বেলা এখন বাজে হচ্ছে 1:30-2 বাজে এখন। তো এখনই এই লোক, আর যত সন্ধে হবে তত লোক কিন্তু আরও বাড়বে। কারণ হচ্ছে এখানে বাউল গানের আখড়া বসে, সেই কারণে সারা রাত ধরে কিন্তু এখানে লোক আসে সব বাউল গান শোনার জন্য। বহু দূর দূরান্ত থেকে এই জায়গায় লোক আসে। আমি আস্তে আস্তে শুনছিলাম অ্যানাউন্স করছে, কিছু কিছু লোক কোথা দিয়ে এসছে তারা সেই সব অ্যানাউন্স করছে।
বহু দূর দূর থেকে এখানে লোক আসে। আর এই যে দেখছো, এইটা হচ্ছে সতীমার মূর্তি। এখানে সবাই দেখো পুজো দেয়, আর সামনেই দেখলে ডালা বিক্রি হচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন থেকে এই মেলাটা শুরু হয় আর চলে 7 দিন ধরে। নদিয়া জেলার কল্যাণীর ঘোষপাড়া নামে একটি ছোট্ট জায়গায় এই সতীমার মেলাটা বসে। এই মেলাটা ঘোষপাড়ার মেলা বা আউলচাঁদের মেলা নামেও পরিচিত। আউলচাঁদ হলেন কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক। অষ্টাদশ শতকের শেষের দিকে আউলচাঁদের সমর্থক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তার সমর্থক ছিলেন। আনুমানিক 1769 খ্রিস্টাব্দে আউলচাঁদের মৃত্যুর পর তার সমর্থকরা দুভাগে বিভক্ত হয়ে যান। আউলচাঁদের প্রধান 22 জন শিষ্যের মধ্যে 8 জন রামশরণ পালের নেতৃত্বে কল্যাণীর ঘোষপাড়ায় তাদের কেন্দ্র তৈরি করে, আর বাকিরা চাকদহের কাছে পড়ারি গ্রামে তাদের কেন্দ্র তৈরি করেন এবং সেখানেই আউলচাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরপর 1783 খ্রিস্টাব্দে রামশরণ পালের মৃত্যুর পর তার স্ত্রী সরস্বতী দেবী দলের প্রধান হন। তিনি ভক্তদের কাছে সতীমা নামে অধিক পরিচিত। জনশ্রুতি এবং লোকের বিশ্বাস, দোল পূর্ণিমার দিন হিমসাগর পুকুর বলে এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে ডুব দিয়ে দণ্ডি খেটে সতীমার মন্দিরে, এই হচ্ছে দেখো ডালিম গাছ, এই ডালিম গাছের তলায় পুজো দিয়ে মনোবাসনা জানালে তা নাকি পূর্ণ হয়। এখানে দেখো প্রচুর লোক পুজো দিচ্ছেন, প্রচুর। দেখো এখানে গাছের যে ডালিম গাছটা রয়েছে সেই গাছের ডালে দেখো ঘোড়া, যে মাটির ঘোড়াগুলো হয় সেই মাটির ঘোড়া লাল সুতো দিয়ে বেঁধে তারা মনস্কামনা জানাচ্ছেন। মনস্কামনা পূর্ণর পর এই ঘোড়াগুলো আবার যে বাঁধছেন তারা খুলে দিয়ে যাবেন। এই যে দেখো এই ডালিম গাছটা কিন্তু বহু পুরনো, আমরা সেই ছোটোর থেকে শুনে আসছি এই ডালিম গাছের কথা। এই ডালিম গাছটা বিশাল বড়। এই ডালিম গাছটায় কিন্তু অন্য সময় পাতা থাকে না। আমি এর আগেও একবার এসেছিলাম, এই ডালিম গাছে কিন্তু একদম পাতা ছিল না। ঠিক এই পুজোর সময়টাই এই ডালিম গাছে আবার পাতায় ভরে ওঠে আর ফলও হয়। দেখো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো ডালিম গাছে ফলও হয়েছে, একটু লক্ষ্য করে দেখো, অনেক ডালিম ফলও হয়েছে। আর গাছটা অনেক পুরনো গাছ যেহেতু, তাই জন্যে প্রচুর ছড়িয়ে পড়েছে, সেই কারণে দেখো লোহার মাচার মতন করে দেওয়া হয়েছে যাতে গাছটা ঠিকঠাক থাকে। সেই কারণে, কারণ এই গাছের তো ডাল কাটা হয় না, এই গাছটা এরকমই রয়েছে। এই যে দেখো বন্ধুরা, একজন দণ্ডি কাটছেন। এরকম বহু মানুষ দণ্ডি কেটে এই ডালিমতলায় এসে মনোবাসনা জানায় এবং পুজো দেয়। এই সতীমার মন্দিরের পাশাপাশি আরও কিছু মন্দির আছে, যেমন সতীমার সমাধি মন্দির রয়েছে। তারপরে এই একটা মন্দির দেখছো, এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে দেখো গর্ভগৃহে রাধাকৃষ্ণ বিরাজ করছেন। আর এই একটা মন্দির রয়েছে দেখো, এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। এই মন্দিরটা হচ্ছে দুলাল চাঁদ বাঁকা চাঁদ মন্দির। মন্দিরের কারুকার্যটা আর মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো চলো সেই দুলাল চাঁদ বাঁকা চাঁদকে আমরা দর্শন করে নিই। এই দুলাল চাঁদ বাঁকা চাঁদ সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না, সেই কারণে আমি সেরকম কিছু বলতে পারছি না ওনার সম্বন্ধে। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এটা দুলাল চাঁদ বাঁকা চাঁদের মন্দির। তা বন্ধুরা, তোমরা যদি এই দুলাল চাঁদ বাঁকা চাঁদের সম্পর্কে কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই হচ্ছে দুলাল চাঁদ বাঁকা চাঁদ মন্দির। আর দু সাইডে দেখো, একদিকে কৃষ্ণের কালিয়া দমনের একটা মূর্তি রয়েছে আর একদিকে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আর এই হচ্ছে দেখো বন্ধুরা সেই হিমসাগর পুকুর। এই হচ্ছে হিমসাগর পুকুরে যাওয়ার রাস্তা। আর এখানে দেখো, এখানে একটা বিশ্রামালয় রয়েছে, এখানে দেখো আবার যজ্ঞও হচ্ছে, অনেক সাধু সন্তরাও কিন্তু এসছেন। আর এই যে হচ্ছে রাস্তাটা পুকুরে যাওয়ার। তো চলো তোমাদের পুকুরটা দেখাই, সেই বিখ্যাত হিমসাগর পুকুর। এই পুকুরে নাকি স্নান করলে সমস্ত রোগ ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।
এমনটাই বিশ্বাস এইখানকার বাসিন্দাদের এবং এইখানকার ভক্তদের। দেখো বন্ধুরা, এইখানে এই পুকুরে কিন্তু বহু লোকজন স্নান করছেন, আর এই পুকুরেই স্নান করে দণ্ডি খেটে সতীমার মন্দিরে ওই ডালিমতলায় গিয়ে পুজো দিয়ে ভক্তরা তাদের মনোবাসনা জানায়। তো বন্ধুরা, এই হিমসাগর পুকুর দেখে আমি আবার মন্দিরে ফিরে এলাম। এখানে আরও একটি ছোট্ট মন্দির দেখতে পেলাম। এখানে দেখো সতীমার সঙ্গে দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ দুজন দুদিকে রয়েছেন। যতদূর সম্ভব সতীমায়ের দুই পুত্র হয়তো এই দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ, আমি ঠিক জানি না, আমি আমার আন্দাজে বললাম এটা। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর সামনেই দেখছো এইটা হচ্ছে সতীমার সমাধি মন্দির। এই মন্দিরটা কিন্তু বিশাল বড় দেখো, আর মন্দিরের দু সাইডেও অনেক ঘর রয়েছে, হয়তো এই ঘরগুলোতে ভক্তরা এসে থাকেন। আর মাঝখানেই হচ্ছে সতী মায়ের সেই মন্দির। তো চলো সতী মায়ের সেই সমাধি আমরা এবারে দর্শন করে নিই। এই যে দেখো বন্ধুরা, সামনে লেখাই রয়েছে সমাধি মন্দির দর্শন। দেখো বন্ধুরা, এখানে সব সেজে বহুরূপী সেজে গান টান হচ্ছে। দেখো এখানে এরকম বিভিন্ন ধরনের গান হয় আর বাউল গান হয়, সারা রাত ধরে এই সব অনুষ্ঠানগুলো চলে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন তবে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।